আর দাদি মারা গেছে। এতক্ষণে শেষ করে দিয়েছে আমার দাদিকে। ওই জিনিসটা পরে জানা গেছে ওটা কালই ছিল। ঘটনাটা এখানেই শেষ হলে পারত, তবে এখানেই শেষ না, সমস্যা শেষ হয় না। দাদি মারা যাওয়ার পর ওই জিনিসটা অনেক বিরক্ত করতো আমাদের বাড়িতে। বাড়ির সবার রাতের ঘুম হারাম করে দিয়েছিল ওইটা। এরপর দাদি মারা যাওয়ার পর ঠিক 1 বছর পর জন্ম হয় আমার। আম্মুর মুখে শোনা আমি নাকি যখন হাঁটতে শিখছি তখন থেকে রাতে একা উঠে দাদির কবরের পাশে গিয়ে বসে থাকতাম। আমার বুদ্ধির বয়স হওয়ার পর থেকে আমি অনুভব করতে থাকি দাদিকে, অথচ আমি দাদিকে বাস্তবে জীবনে দেখিও নি। আর এইসব বিষয় নিয়ে আম্মুকে তখন কবিরাজও দেখিয়েছিলেন। এরপর এক স্বপ্নে আম্মু জানতে পারেন দাদি আমাকে তার সাথে নিয়ে যেতে চান। আম্মু তখন দাদির কাছে আকত্ব মিনতি করার পর দাদি বলেন সে আমার কোনো ক্ষতি করবে না, শুধু আমার সাথেই থাকবে।